সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা সবাই আনন্দিত, একটা স্বৈরাচার খুনি গজব সরকার দূর হয়েছে। আপনি যদি আনন্দিত না হন, আপনি প্রকৃত মুসলমান হতে পারেন না। কারণ একজন গুনাহগার বান্দা যখন মৃত্যুবরণ করে, আসমান জমিন সকলেই তার জন্য আনন্দিত করে, আনন্দিত হয়। আর একজন নেককার মানুষ মরলে সকলেই তার জন্য কান্নাকাটি করে। যে সরকার সাপলা সত্তরে রাতের অন্ধকারে সবকিছু বন্ধ করে আলেমদের উপর গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয় কুকুরের মতো, যাদের পায়ের নিচে নূরের শট বিছিয়ে দেওয়া হয়, যাদের জন্য গর্তের পিপিলিকা মৎস্য পর্যন্ত দোয়া করতে থাকে, এই সকল লোকদেরকে এমনভাবে হত্যা করা হয়। এটার বিচার ইনশাল্লাহ হবে। পিলকানার হত্যার বিচার ইনশাল্লাহ হবে। যে সকল নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে বছরের পর বছর কারাগারের মধ্যে বন্দী করা হচ্ছে, তাদের বিচার হবে ইনশাআল্লাহ। যে সকল শিক্ষার্থীদেরকে হত্যা করা হচ্ছে, তাদের বিচার হবে। রাতের অন্ধকারে আমার দেশের শিক্ষার্থী ভাইদের উপর অন্য দেশ থেকে সেনাবাহিনী এনে বাংলাদেশের পোশাক পরিয়ে তাদেরকে গুলি করা হয় আমার জনগণের টাকা দিয়ে। এটার বিচার ইনশাল্লাহ হবে। কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে গরিব হলো সরকার, সবচেয়ে বড় লোক হলো জনগণ। জনগণের টাকা দিয়ে সরকার চলে। আর এই টাকা নিয়ে তুমি শিক্ষার্থীদের উপর গুলি চালাও। ওরা তো আমারই ভাই, আমারই সন্তান। আর মুসলমান তারা ভাই ভাই, তাদের উপর গুলি চালাও। আমার সন্তানই কি আপনার সন্তানই কি? আজকে ছোট ছোট শিশুদেরকে গুলি করা, হত্যা করা হচ্ছে। ওদের তো কোনো শরীয়ত নেই। জন্মের পর থেকে 15 বছর পর্যন্ত ওদের কোনো গুনাহ নেই। আল্লাহ পর্যন্ত তাদেরকে সাথ দিয়েছে। জালিম স্বৈরাচার সাথ দেন নাই। এই শিশু বাচ্চাও তার থেকে নিরাপত্তা না। আল্লাহর গায়ে এগুলো সহ্য হবে না। এই জন্য হকের জয় হয়েছে, হবেই। বাতিলের জয় হয় না, হবেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বিজয় পালাক্রমে দিয়ে থাকেন। আজকে আপনি বিজয়ী হয়েছেন, একদিন আরেকজন বিজয়ী হবে। কারণ হকের পক্ষে আল্লাহ থাকেন। আল্লাহ শক্তি বড় শক্তি। এই জন্য হকের পক্ষে থাকলে একটু জুলুম অত্যাচার আসবে, কিন্তু হকের জয় হবে। তাই দুঃখ লাগে আজকে তাদেরকে হত্যা করা হয়, এরকম জুলুম করা হয়, অনেক দুঃখ লাগে। সবচেয়ে কষ্ট লাগে যে সকল আলেম ওলামা কারাগারের মধ্যে নির্যাতনে শিকার হয়েছেন, তার মধ্যে বেশি শিকার হয়েছেন আল্লামা সাইদি, আর হলেন মুফতি জসিমউদ্দিন রহমানী। এই লোকটার কেউ নেই, পিতামাতা কেউ নেই, বউ ছিল সেও নেই, অসহায়। এই লোকটাকে অন্যায়ভাবে হক কথা বলার কারণে এরকমভাবে প্রায় 70 বছর ধরে কারাগারের মধ্যে। এই জন্য আমরা অচিরেই তার মুক্তি চাই। প্রয়োজনে আর একটা যুদ্ধ হবে এই জসিমউদ্দিন রহমানের জন্য। আমরা এই জসিমউদ্দিন রহমানী সাহেবের মুক্তি চাই, তা সহ আরো যারা আছে সকলের মুক্তি চাই। এই জন্য আপনারা সবসময় হকের উপর থাকবেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে উতবা সাহিবা এসে প্রস্তাব দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি চান সুন্দরী মহিলাকে বিবাহ করতে, আরবের সবচেয়ে সুন্দরী মহিলাকে আপনাকে বিবাহ করে দেব। টাকা চান, কত কোটি টাকা লাগে, টাকা দেব। রাজত্ব চান, রাজত্ব দেব। যা চান তাই দেব। কিন্তু শর্ত একটাই, আপনি ইসলামের দাওয়াত দিবেন না, ইমানের কাজ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দিলেও আমি ইসলামে ইমানের কাছ থেকে আমি বিরত থাকবো না এক মুহূর্তের জন্য। সেখান থেকে আমাদের শিক্ষণীয় হলো ইসলামের জন্য, ইমানের জন্য, দিনের জন্য আমরা সব কিছু ছাড়তে পারবো। এটা ইসলামে জায়েজ আছে। পিতা মাতা ঘর বাড়ি সব কিছু ছাড়বা। কারণ ইমান থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন, ইমান না থাকলে আপনার চিরকাল জাহান্নামে থাকতে হবে। এই জন্য আমাদের সবচেয়ে আপনজন হলো, আমাদের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনজন হলো পিতামাতা। পিতামাতার থেকেও আপনজন হলো আল্লাহ, আল্লাহর রাসূল। কারণ কিয়ামতের ময়দানে আপনি আপনার মায়ের কাছে যাবেন একটা নেকির জন্য, মা পলাবে।
আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। পিতার কাছে যাইবেন, পরিচয় দিবে না, আপনাকে ন্যায় দিবে না। এই জন্য আমাদের সর্বক্ষেত্রে ইমানকে অগ্রাধিকার দিতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। দেখেন কোথায় যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জিন সম্প্রদায়কে বলেন, এই জিন সম্প্রদায়, হে মানব সম্প্রদায়, তোমরা কি অনেক বাহাদুর হয়ে গেছো? আসমানে উঠতে পারো, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো, যাও কোথায় যাইবা, চলে যাও। অবশেষে জিন এরা কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহ কোথায় যাবো? আসমানে গেলে সেখানে তুমি, জমিনে গেলে সেখানে তুমি, সব জায়গায় তো তুমি। কারণ কিয়ামতের ময়দানে সকল বিচারের মালিক আল্লাহ হবেন। মানুষের দুইটা দিক হবে, হয়তো জান্নাত নাইলে জাহান্নাম। জান্নাতে গেলে আল্লাহর কাছে যেতে হবে, জাহান্নামে গেলে আল্লাহর কাছে যেতে হবে। এই দুইটা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আপনি যাই কিছু করেন, মৃত্যুর পরে আপনার ধরা দিতে হবে। এই জন্য ভাইরা মনে রাখবেন, এই জন্য হকের উপর থাকবেন।